আমাদের প্রথম ক্লাসের প্রথম যে কাজ সেই কাজই আমরা শুরু করি। প্রথমে আমরা চলে যাব ইনশট অ্যাপের মধ্যে। দেখুন, ইনশট অ্যাপ আপনারা ওপেন করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে সবার সামনে। কারো একটু ডিফারেন্ট আসতে পারে, যাদের ডাটা অন থাকবে বা ওয়াইফাই থাকবে তাদের ডিফারেন্ট আসতে পারে, আর যারা নর্মালি ব্যবহার করবেন তাদের একটু অন্যরকম আসতে পারে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো এটা ওপেন করার পর এখানে ৩টা অপশন পাবেন। একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো, আর একটা হচ্ছে কলেজ। তো বেসিক্যালি আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ভিডিও, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করব। তার মানে আমরা ফটো এবং কলেজ এই দুইটা অপশন স্কিপ করব। আমরা ভিডিওতে ক্লিক করি। দেখুন, ভিডিওতে ক্লিক করার পরে আমার এখানে নিচে কিছু ড্রাফট আসছে। এগুলো আপনাদের নাও আসতে পারে, কারণ আমি অলরেডি অনেকগুলো কাজ করেছি, যার জন্য এখানে সেগুলো সেভ করা আছে। আপনাদের ক্ষেত্রে শুধু নিউ আসবে। তো আপনারা কী করবেন, নিউতে ক্লিক করলাম। দেখুন, নিউতে ক্লিক করার পরে আমাদের গ্যালারি ওপেন হয়েছে। এখানে ভিডিও আছে উপরের দিকে দেখুন, তারপরে ফটো আছে, তারপরে অল আছে। অল মানে ফটো ভিডিও সব কিছু মিলিয়ে। ফটো হচ্ছে শুধু ভিডিও, মানে শুধু ফটো যেগুলো আপনার ফোনে অলরেডি আছে। আর ভিডিও হচ্ছে যে ভিডিওগুলো আপনার ফোনে আছে। তো আমরা যেহেতু ভিডিওর কাজ করবো, এখান থেকে ভিডিও সিলেক্ট করব। তো আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিই। ধরুন আমরা একটা ভিডিও সিলেক্ট করি। এই যে করলাম, সিলেক্ট করলাম। এখান থেকে আপনি একাধিকও করতে পারবেন, আবার একটা করতে পারবেন। তো আমরা নর্মালি একটা করে ট্রাই করি। এই যে একটা ভিডিও সিলেক্ট করলাম, তারপরে এই যে টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করলাম। সাথে সাথে আমাদের ভিডিওটা আমাদের ভিডিও এডিটিং যে সফটওয়্যারের মধ্যে চলে আসছে। এখন এখান থেকেই আমরা যাবতীয় কাজগুলো করব। দেখুন, এখানে অনেকগুলো টুলস আছে, প্রত্যেকটা টুলসের কাজ আমরা শিখব। তো বেসিক্যালি আমি এখন একটা টুলসের কাজ আপনাদের শেখাবো, যেটা হচ্ছে ক্যানভাস। সর্বপ্রথম যে টুলসটা আছে, সবাই লক্ষ্য করুন আমার টাস্কের দিকে, ক্যানভাস। তো ক্যানভাসের কাজটা কি? এই কাজটা শুরু করার আগে আমি একটু আপনাদের দেখিয়ে নেই। আমি বলেছিলাম যে ইনশট দিয়ে কেন আমরা ভিডিও এডিট করবো, কারণ হচ্ছে ইনশটে এই যে দেখুন একটা ওয়াটারমার্ক, একটা লোগো, যেটা অন্যান্য অ্যাপস দিয়ে আপনি করতে গেলে ভিডিওতে যখন আপনি ভিডিওটা সেভ করবেন তখন সেই লোগোটা রয়েই যাবে, ওটা আপনি রিমুভ করতে পারবেন না। আর রিমুভ করতে হলে আপনাকে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে, সেক্ষেত্রে হিউজ একটা পরিমাণ ডলার স্পেন্ড করতে হবে। বাট আমরা যখন ইনশট দিয়ে কাজ করব তখন এই লোগোটা ইজিলি ফ্রিতে রিমুভ করতে পারবো। আর আমরা যখন ফ্রিতে রিমুভ করে তারপরে ভিডিওটা সেভ করব, তখন যেই ভিউয়ার বা অডিয়েন্সটা আমাদের ভিডিওটা দেখবে তারা কখনোই বুঝতে পারবে না যে এটা ইনশট দিয়ে করা। তারা বুঝতে পারবে না এটা কি আদৌ ফোন থেকে করা ভিডিওটা, এডিটিংটা, না ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করা। তো সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য ইনশটের উপরে দেখুন ছোট্ট একটা টিক মার্ক আছে, ক্রোশ চিহ্ন। এই ক্রোশ চিহ্নে আমরা ক্লিক করব। এখন হচ্ছে ফ্রি রিমুভে আমরা ক্লিক করব। অটোমেটিক্যালি ওয়াটারমার্কটা রিমুভ নিয়ে নেবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখানে একটা অ্যাড দেখাবে। যেহেতু আমার ডাটা অন করা আছে তাই অ্যাডটা দেখাচ্ছে, আপনাদের দেখাবে না যদি ডাটা অন অফ থাকে। আচ্ছা, আমার অ্যাডটা বন্ধ হলো। এবার দেখুন এখানে কিন্তু সেই ওয়াটারমার্কটা আর নেই। তার মানে আমরা ভিডিওটা এখন যেভাবে এডিট করব, সেভ করার পরে ঠিক সেম থাকবে, কোথাও কোনো ওয়াটারমার্ক বা কোনো চিহ্ন থাকবে না। দেখতে আমাদের ভিডিওটা খুবই স্মার্ট এবং প্রিমিয়াম লাগবে। আমি বলেছি প্রথমে একটা টুলসের কাজ দেখাবো, যার নাম হচ্ছে ক্যানভাস। এখন দেখুন এই ক্যানভাসের কাজটা কি। আমরা ক্যানভাসে ক্লিক করি। দেখুন এখানে বেশ কিছু সাইজ আছে। ক্যানভাসটা হচ্ছে সাইজ, মানে আপনি ভিডিওর ফ্রেম সাইজটা কীরকম করবেন। ধরুন আপনি একটা ঘর তৈরি করবেন, তো ঘরের সাইজটা আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনি কত ফিট বাই কত ফিট ঘরটা করতে চান, কতটুকু উচ্চতা দিতে চান। ঠিক সেম আপনি একটা ভিডিও এডিট করবেন, এই ভিডিওর সাইজ কোনটা হবে, কোন সাইজটা আপনি করতে চান, এখান থেকে আপনি সেটা ডিসাইড করবেন বা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের বলেছিলাম আমাদের কোর্সের ইয়াতে ছিল যে আমরা দেখিয়ে দেবো যে ফেসবুকের জন্য কোন সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট, আবার দেখিয়ে দেবো যে ইউটিউবের জন্য কোন সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে দেখুন অনেকগুলো সাইজ আছে। তো আমরা যদি প্রথমে ফেসবুকের কথা বলি, ফেসবুকে 1:1, যেটাকে বলা হয় রেশিও, 1:1 সেম স্কোয়ার সাইজ। এই সাইজটা খুব পরিমাণে ভাইরাল হয় বা খুব পরিমাণে চলে, কারণ এটা ডিসপ্লের সাথে ম্যাচ করে যায়, যার জন্য অডিয়েন্সরা দেখে খুব প্রিমিয়াম ফিল পায়। তো ফেসবুকের জন্য 1:1। তারপরে হচ্ছে যখন আমরা ইউটিউবের জন্য শর্টস বা ফেসবুকের জন্য রিলস তৈরি করবো, যেটাকে বলা হয় শর্ট ভিডিও, ইউটিউবে বলা হয় শর্ট, ফেসবুকে বলা হয় রিলস। তো রিলসের ক্ষেত্রে অবশ্যই আমরা 9:16 এটা সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের ইউটিউব বা ফেসবুকের শর্টসের সাইজ। আর যদি আমরা ইউটিউব আর ফেসবুকের জন্য একই সঙ্গে ভিডিও তৈরি করতে চাই, যে একটা ভিডিওই আমরা ইউটিউবেও দেবো এবং ফেসবুকেও দেবো, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো 16:9। এটা হচ্ছে আমাদের ইউটিউবের সাইজ। এবং একই সঙ্গে যদি চাই ফেসবুক ইউটিউব উভয় প্ল্যাটফর্মে আমরা ভিডিও আপলোড করবো, তাহলে অবশ্যই এই যে 16:9 এই সাইজটা সিলেক্ট করবো। এখন দেখুন প্রথম সাইজটা আমি কাজটা দেখাই, 1:1। আমাদের এই ভিডিওটা কিন্তু 1:1 ছিল না, ভিডিওটা ছিল হচ্ছে 16:9, বাট আমরা এটাকে 1:1 করব। যখনই আমরা 1:1 করলাম, দেখুন ভিডিওটা মাঝ বরাবর আছে এবং উপরে আবার নিচে অনেকটা ফাঁকা জায়গা আছে। এখন এই জায়গাটাকে আমাদের পূরণ করতে হবে, এই জায়গাটা এবং এই জায়গাটা। তো কী করে পূরণ করব, আমরা উপরে একটা হাত আঙুল রাখবো আর নিচে একটা আঙুল রাখবো, এরপরে আস্তে ঝুম করব। দেখুন
জুম করে আমরা ইজিলি এই গ্যাপটাকে পূরণ করে দিতে পারছি। এই যে দেখুন, এখন যদি আমরা এটাকে এই টিকমার্কটা ক্লিক করলাম, এখন যদি আমরা প্লে করি দেখুন কি হয়। হ্যাঁ, এরকম করে আমরা 1:1 ভিডিওটাকে সাইজটা ঠিক করে নেব, ভিডিওর ফ্রেম সাইজটা। এরপর এখানে আরও আছে দেখুন 4:5, এটা একটু লম্বা বেশি, এটাকে আবার ধরে একটু জুম করে নিলাম। এরপরে যেটা বলা হয় টিকটক সাইজ কিংবা ইউটিউব শর্টস এবং ফেসবুক পেজের যে রিলসের সাইজ, সেটা হচ্ছে 9:16। তো সেক্ষেত্রে আপনি আবার ধরে এরকম করে জুম করে এটাকে বড় করতে পারবেন। এরপর এখানে আরও অনেক ধরনের সাইজ আছে, আপনার যেটা আপনার খুশি, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই সাইজেই ভিডিওটা এডিট করতে পারবেন। তবে অবশ্যই ফেসবুক রিলস বা ইউটিউব শর্ট হলে 9:60 এটা সিলেক্ট করবেন। আর ইউটিউবের জন্য নর্মাল যে ভিডিওগুলো হয় সেটা অবশ্যই 60:9, এটা আপনাদের মনে রাখতেই হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় আপনাদের বলে নেই, এখানে প্রথম যেটা আছে ফিট, এটা হচ্ছে কোনো কিছুই না, যে সাইজটা অলরেডি দেয়া আছে। এরপরে 1:1, 4:5, 9:16, তারপরে 16:9, আবার টিকটক সাইজ। এই টিকটক সাইজ আর এটা সেম, শুধু টিকটকের চিহ্নটাই দেওয়া আছে, বাট দুটোর কাজেরই সেম। তারপর আছে 3:4, 4:3, 2:3, 3:2, তারপর আছে একদম দেখুন 2.35:1, 2:1, 1:2। এই সাইজগুলো খুবই ছোট সাইজ, এগুলো আমাদের প্রয়োজন হয় না। বেসিক্যালি আমাদের প্রয়োজন হবে 1:1 ফেসবুকের জন্য, 9:16 এটা হচ্ছে ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টের জন্য, আর 16:9 এটা হচ্ছে আমাদের ইউটিউবের নর্মাল ভিডিওর জন্য। এখান থেকে আমরা ভিডিওর ফ্রেমটা সিলেক্ট করব এবং আমাদের ভিডিওটার সাইজটা সুন্দর করে জুম ইন এবং জুম আউট করে তারপরে ওকে করব। তাহলে আমাদের একটা ফ্রেম সাইজ হয়ে গেল। এখন আমরা ভিডিওটা যখন প্লে করব দেখুন কত সুন্দর করে স্মার্টলি ভিডিওটা দেখা যাচ্ছে, একদম ফ্রেম 1:1। আশা করি সবাই ক্যানভাসের কাজটা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আমরা দেখব পরবর্তী টুলসের কাজ। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত।